আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো শুকর গুজার করছি যে মহান মনিব আমাদের সকলকে ইমামুল কবির জামে মসজিদের 154তম জুমায় যে আল্লাহ তাআলা সকলের আগে আগে আমাদের সকলকেই সালাতুল জুমা আদায় করার জন্য ইমামুল কবির জামে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে লাখো শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সরকারে দু আলম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, আজকে আমরা আলোচনা করব শয়তানের ধোঁকা এবং তা থেকে বাঁচার উপায়। শয়তানের ধোঁকা হলো এটা সবচাইতে বড় এবং কঠিনতম ধোঁকা। শয়তান যে কোনো প্রকারেই হোক মানুষের ঈমানকে নষ্ট করার জন্য সদা সর্বদা ব্যস্ত রয়েছে, ঠিক কিনা? শয়তান সর্বদাই মানুষকে ধোঁকা দিতে চায়, প্রতারণা করতে চায়, মানুষের ঈমানকে ধ্বংস করতে চায়। শয়তান মানুষের ঈমানকে ধ্বংস করতে চায়, মানুষের আমলকে ধ্বংস করতে চায়, মানুষের চরিত্রকে ধ্বংস করতে চায়, মানুষের পরিবারকে ধ্বংস করতে চায়, সমাজ রাষ্ট্র, এক কথায় শয়তান সমাজের বুকে এক বিপর্যয় সৃষ্টি করতে চায়, ঠিক কিনা? শয়তান সমাজের মধ্যে এক বিশৃঙ্খলা তৈরি করতে চায়। কারণ এটা শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে যে হে আল্লাহ, যেহেতু বনি আদমের কারণে আমি শয়তান হয়ে গেলাম, সেহেতু এই বনি আদমকে কোনো অবস্থাতেই তোমার জান্নাতে ঢুকতে দিব না। জোরে বলি নাউজুবিল্লাহ। তো শয়তান সর্বদা আমাদের পিছনে লেগে আছে। শয়তান সর্বদাই আমাদের পিছনে লেগেই আছে চরিত্র হরণের জন্য, আমল ধ্বংস করার জন্য, ঈমান ধ্বংস করার জন্য, সমাজ ধ্বংস করার জন্য শয়তান সর্বদা ব্যস্ত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান সম্পর্কে তার বান্দাদেরকে আগেই সতর্ক করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শয়তান সম্পর্কে বান্দাকে আগেই সতর্ক করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং তার প্রকাশ্য শত্রু হিসাবে শয়তান সম্পর্কে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে দিয়েছেন। তাই একজন মুমিনের জন্য শয়তানের কুমন্ত্রণা সম্পর্কে জানা এবং তা থেকে আত্মরক্ষা করা একান্তই জরুরি। শয়তানের কুমন্ত্রণা সম্পর্কে জানতে হবে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে আত্মরক্ষা করতে হবে। এটাই হলো ঈমানের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান সম্পর্কে আল্লাহ তাআলা মানুষকে বারবার সতর্ক করেছেন যে হে বনি আদম, হে মানুষ, হে ইনসান, শয়তান তোমাদের শত্রু। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই, শয়তান শত্রু বনি আদমের। আল্লাহ তাআলা বলছেন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শাইতানা, নিশ্চয় শয়তান, লিল ইনসানি, মানুষের জন্য, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। এখন এই শত্রুকে কি শত্রু হিসাবে গ্রহণ করবেন নাকি বন্ধু হিসাবে গ্রহণ করব? আমরা এই শত্রুকে যদি আমরা শত্রু হিসাবে গ্রহণ করি তাহলে আমরা শত্রু থেকে দূরে থাকব, আমাদের ঈমান নিরাপদ থাকবে। আর আমরা যদি এই শত্রুকে, শয়তান নামক এই শত্রুকে শত্রু হিসাবে মনে না করে যদি একে আমরা বন্ধু হিসাবে মনে করি, তাহলে আমাদের ঈমান সর্বদাই ঝুঁকির মুখে থাকবে। যে কোনো সময় এক দুর্ঘটনা হবে, ঈমান ধ্বংস হবে, আমল ধ্বংস হবে, চরিত্র ধ্বংস হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ঠিক কি না? কারণ শয়তান তো আমাদের মধ্যে বিপর্যয় সৃষ্টি করার জন্যই লেগে আছে, পিছনে লেগে আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাই বলছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। শুধু তাই নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন,
শয়তান তোমাদের জন্য শত্রু, ফাত্তাখিজুহু, সুতরাং তোমরাও শয়তানকে গ্রহণ করো আদুওয়া, শত্রু হিসাবে তোমরাও শয়তানকে গ্রহণ করো। কিন্তু আজকে দেখা যায় আমাদের ক্ষেত্রে আমরা শয়তানকে, আল্লাহ বলছেন শয়তান তোমাদের শত্রু, শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না, আর আমরা সেটার কোনো খবরই রাখি না, বরঞ্চ শয়তান আমাদেরকে যে পথ দেখায় আর আমরা সেই পথেই অনুসারিত হয়ে পড়ি এবং আমাদের ঈমানগুলোকে ধ্বংস হয়ে যায়। এজন্য শয়তান থেকে ফিরে আসতে হবে। শয়তান প্রকাশ্য শত্রু, আর আল্লাহ তাআলা বলছেন যেহেতু ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়া, শয়তান আদুওয়ুন, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং শয়তানকে তোমরা শত্রু হিসাবেই গ্রহণ করো। শত্রু হিসাবে গ্রহণ করলে কি হবে? মানুষ সহজে শত্রুর বাড়ির পাশ দিয়ে কিন্তু যেতে চায় না, কারণ যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। শারীরিক, মানসিক এবং জীবনের অর্থনৈতিক যে কোনো দিক থেকে শত্রু ক্ষতি করতে পারে। আল্লাহ প্রকাশ্যে বলছেন শয়তান তোমাদের শত্রু, সুতরাং শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করো, তাহলে তোমরা বাঁচতে পারবা। আর যদি শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করো তাহলে শয়তান তোমাদেরকে বারবার ধোঁকা দেবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। শয়তানের ধোঁকায় তোমাদের ঈমানের ক্ষতি হবে, আমলের ক্ষতি হবে, চরিত্রের ক্ষতি হবে, অর্থ সম্পদের ক্ষতি হবে, তোমাদের জীবনের ক্ষতি হবে, তোমাদের যৌবনের ক্ষতি হবে। এক কথায় শয়তানের কারণে তোমাদের সব কিছু একেবারে মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যাবে, বিপর্যয় হয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং শয়তান থেকে আমাদেরকে কি করতে হবে? ফিরে আসতে হবে, বেঁচে থাকতে হবে। শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শয়তানের প্রধান ধোঁকা, শয়তান মানুষকে প্রধান কিছু ধোঁকা দিয়ে থাকে। সর্বপ্রথম শয়তানের ধোঁকা হলো মানুষের সামনে। শয়তানের প্রধানত কিছু ধোঁকা থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা আলোচনা করছি। এক নম্বর হলো শয়তানের প্রথম ধোঁকা হলো গুনাহকে মানুষের কাছে সুন্দর করে আকর্ষণীয় করে তোলা। শয়তান গুনাহকে সুন্দর করে আকর্ষণীয় করে তোলে। ঈমানদারের কাছে, মুমিন মুত্তাকিনের কাছে, মুসলমানদের কাছে শয়তানের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো গুনাহের কাজগুলো মানুষের কাছে আকর্ষণীয় করে তোলা, সুন্দর করে তোলা। এটা হলো শয়তানের কাজ, আর শয়তান এইটাই করে। দেখবেন যে গুনাহের কাজ মানে যে মনে হয় যে ভালো লাগতে চায়, কিন্তু আসলে যখনই মনে করবেন যে গুনাহের কাজ এইটা ভালো লাগতে চাচ্ছে, সুতরাং এটা তো নেকের কাজ নয়, নিঃসন্দেহে এটা হলো শয়তানের কাজ। সুতরাং এই কাজ থেকে ফিরে আসতে হবে। গুনাহের কাজগুলোকে শয়তান সুন্দর করে তোলে। ওই যে কথায় আছে যে কিছু মানুষ বলে থাকে যে নিজের স্ত্রীকে না দেখে অন্যের স্ত্রীর দিকে তাকায় থাকে, বেগানা মহিলার দিকে তাকায় থাকে। গুনাহের কাজে ব্যবসা করবে না, সুদ করতে যাবে, সুদ খেতে যাবে। গুনাহের কাজ ভালো লাগে, আরে আরামে ব্যবসা, মানে যে সুদ খাওয়া তো সহজ, ঘুষ খাওয়া তো সহজ, মানে যে বিনা চালানে ব্যবসা কিছু আছে না। তো এই জাতীয় যত প্রকারের গুনাহের কাজ আছে, শয়তান আল্লাহর বান্দার কাছে গুনাহের কাজগুলো সুন্দর করে তোলে, আকর্ষণীয় করে তোলে, যাতে মানুষ এই গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। জোরে বলি না আউযুবিল্লাহ। আর গুনাহের কাজে মানুষ লিপ্ত হয়ে গেলে কি হবে? ঈমান ধ্বংস হবে, আমল ধ্বংস হয়ে যাবে। এরপরে আসেন দ্বিতীয় নাম্বার। শয়তান দ্বিতীয় নাম্বার যে কাজটা করে সেটা হলো, শয়তান তো আপনাকে দিয়ে গুনাহ করাবে, পরকিয়া করাবে, জেনা ব্যভিচার করাবে, সুদ খাওয়াবে, ঘুষ খাওয়াবে, চগলখড়ি করাবে, মিথ্যা কথা বলাবে। এই জাতীয় গুনাহের যত বড় লিস্ট আছে সব আপনাকে দিয়ে শুরু করাবে। শুরু করানোর পর যখন শয়তান দেখবে যে ও তো গুনাহের কাজ শুরু করেছে, সুতরাং গুনাহের কাজ শুরু করেছে তো শেষ করবেই। শয়তান গুনাহের কাজে আপনাকে লাগাই দিয়ে পালায়ে চলে যায় আর বলতে থাকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, সুতরাং এর দায়ভার তোকেই দিতে হবে। শয়তান পালিয়ে যেতে থাকে আপনাকে আমাকে গুনাহের কাজে লিপ্ত করে দিয়ে। গুনাহের কাজে লিপ্ত হওয়ার পর শয়তানের দ্বিতীয় নাম্বার কাজ হলো বান্দাকে তওবা করতে না দেয়া, তওবা করতে দেরি করানো।
একজনের দ্বারা একটা গুনাহের কাজ হয়েই গেছে। এখন সে যদি ইমানদার হয়, মুমিন হয়, মুত্তাকি হয়, তাহলে তার প্রথম কাজ হবে, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি ভুল করেছি। অনুতপ্ত হওয়া, গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, আমি যে ভুল করেছি, আমি যে গুনাহ করেছি, আল্লাহ এটা তো আসলে নিকৃষ্ট কাজ, শয়তানের কাজ, ভুল করে আমি করে ফেলেছি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো। অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আমার বান্দাদেরকে বলে দিন, যারা নিজেদের অন্তরের উপর জুলুম করে ফেলেছে, ভুলে গুনাহ করে ফেলেছে, আমার রহমত থেকে যেন তারা নৈরাশ হয়ে না যায়। তারা যদি আমার কাছে ক্ষমা চায়, মাফ চায়, ফিরে আসে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? আরে গুনাহ করেছো, আমি তো মাফ করার জন্য আছি। যতদিন তুমি বেঁচে আছো, তওবার দরজা ততদিন খোলা আছে তোমার জন্য। তুমি মাফ চাবে তো তোমাকে ক্ষমা করে দেয়া হবে। আল্লাহর দায়িত্বটাই হলো বান্দাকে ক্ষমা করে দেয়া। জোরে বলি সুবহানাল্লাহ। শয়তান দেখে আল্লাহর বান্দা শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছে। এখন শয়তান চিন্তা করে, ওকে আল্লাহর দরবারে তওবা থেকে বিরত রাখতে হবে, আর এর মধ্যে যদি ওর মৌত হয়ে যায় তাহলে বেঈমান হয়ে মারা যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আর বেঈমান হয়ে যখন মারা যাবে, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আর শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে, প্রত্যেকটা বান্দাকে জাহান্নামে পৌঁছায় দেবে। জোরে বলি নাউজুবিল্লাহ। শয়তানের ওয়াদা বান্দাকে জাহান্নামে করে দেয়া, আর আল্লাহর ওয়াদা হলো আমার বান্দাকে আমি জান্নাত দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে শয়তানের দ্বিতীয় নাম্বার কাজ হলো, আল্লাহর বান্দা যদি কোনো গুনাহের কাজ করেই ফেলে, সে তাড়াতাড়ি ক্ষমা চাবে, মাফ চাবে, অনুতপ্ত হবে, কিন্তু শয়তান তাকে মাফ চাইতে দেবে না, অনুতপ্ত হতে দেবে না। এমনকি আল্লাহ থেকে নিরাশ করে ফেলবে, এত বড় গুনাহ করেছো, আল্লাহ তোমাকে মাফ করবে না, সুতরাং তুমি গুনাহই করতে থাকো। জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকবে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, আল্লাহ তোমাকে মাফ করবে না, এরকম ওয়াসওয়াসা আপনাকে দেবে। নেক্সট সূরাতে শয়তান আপনাকে ধোঁকা দিতে থাকবে যে তুমি এত বড় খারাপ কাজ করছো, তোমাকে আল্লাহ মাফ করবে না, নিরাশ হয়ে যাও। কিন্তু আসলে আল্লাহ তো তা বলে নাই। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, ক্ষমা চাইতে হবে। শয়তান বান্দাকে তওবা করতে বাধা দেয়, দেরি করায়, কারণ শয়তান চায় যে এ ব্যক্তি তওবা না করে মারা যাক। জোরে বলি নাউজুবিল্লাহ। শয়তানের তৃতীয় নাম্বার প্রধান ধোঁকা হলো, শয়তানের তৃতীয় নাম্বার, তাহলে এক নাম্বার ধোঁকা কি? গুনাহগুলোকে সুন্দর করে আকর্ষণীয় করে তোলা। দুই নাম্বার কাজ, গুনাহের কাজে লিপ্ত হয়ে যদি যায় তাহলে ওই বান্দাকে তওবা করতে বাধা দেয়া, তওবা করতে দেয় না সহজে। এরপরে তিন নাম্বার কাজ হলো নামাজে অলসতা সৃষ্টি করা। শয়তানের তিন নাম্বার কাজ, আপনি নামাজি, ইমানদার, মুমিন, মুত্তাকিন, আপনাকে নামাজে অলসতা তৈরি করবে। যাক, একটু পরেই নামাজ পড়ি, আজান তো কেবলমাত্র হচ্ছে, কেবল আজান হলো, একটু পরেই নামাজ পড়ি, অথবা শরীর পাক নেই, অথবা এই ব্যস্ততা, শরীর ঠিক নেই, কাপড় ঠিক নাই, এই ব্যস্ততা, ওই ব্যস্ততা, কাজটা একটু সেরেই নেই। এইগুলো হলো শয়তানের ধোঁকা, ঠিক কিনা? এরকম হয় কিনা? এইগুলোই শয়তানের ধোঁকা। কাজটা একটু করেই নেই, একটু পরেই করি, এইভাবে করে করে আপনাকে নামাজে অলসতা সৃষ্টি করাবে এবং নামাজ থেকে গাফেল করে দেবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কোনো বান্দা যদি নামাজ থেকে গাফেল হয়ে যায়, তাহলে ওই বান্দা নামাজ থেকে যদি গাফেল হয়ে যায় তাহলে ওই বান্দা সোজা জাহান্নামে চলে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কেন জাহান্নামে আসলা? জাহান্নামীরা বলবে, নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামী। জোরে বলি নাউজুবিল্লাহ। বলে শয়তানের
তৃতীয় নাম্বার প্রধান কাজ হলো নামাজে বাধার সৃষ্টি করা, নামাজে অলসতা সৃষ্টি করা, নামাজ সম্পর্কে গাফেল করে দেয়া, অমনোযোগী করে দেয়া, অলস করে দেয়া, উদাসীন করে দেয়া। এটা হলো শয়তানের তৃতীয় নাম্বার কাজ। এরপরে 4 নাম্বার কাজ হলো শয়তানের 4 নাম্বার কাজ হলো অহংকার করা এবং হিংসা সৃষ্টি করা। শয়তানের 4 নাম্বার কাজ মানুষের মধ্যে অহংকার সৃষ্টি করবে, হিংসা সৃষ্টি করবে। আল্লাহর রাসূল বলেন অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। যে ব্যক্তি অহংকার করবে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। অহংকারী ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, এটা হাদিস। সুতরাং শয়তানের 4 নাম্বার কাজ হলো অহংকার করা এবং হিংসা করা। আল্লাহর হাবিব বলছেন অহংকার, আল্লাহর হাবিব বলছেন হিংসা, এটা এমন একটা কঠিন মারাত্মক গুনাহ যেটা হিংসা আপনার সমস্ত নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। হিংসা আপনার সমস্ত নেক আমলগুলোকে ধ্বংস করে দেবে। সুতরাং হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, তাকব্বুরি করা যাবে না। অনেকেই অহংকার করে, অহংকারের বিষয়টা করে থাকে, মনের ভিতরে অহংকার আসে, তারপরে আপনার হিংসা করে থাকে। এই অহংকার হিংসা এগুলো করা যাবে না। অহংকার আর হিংসা এই ব্যাপারে আলাদাভাবে একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। সুতরাং অহংকার এবং হিংসা সৃষ্টি করা এটা হলো শয়তানের কাজ। শয়তান চায় মানুষের মধ্যে অহংকার এবং হিংসা সৃষ্টি হোক, আর যার দ্বারা সে জাহান্নামী হয়ে যাক। জোরে বলি নাউযুবিল্লাহ। এরপরে 5 নাম্বার, শয়তান সব থেকে বেশি প্রচেষ্টা চালায় যেটা সম্পর্কে 5 নাম্বার শয়তানের সবচাইতে প্রধান ধোঁকা হলো অশ্লীলতা এবং মন্দ কাজে উৎসাহিত করা। অশ্লীলতা এবং মন্দ কাজে শয়তানের উৎসাহিত করা, এইটা হলো শয়তানের প্রধান কাজ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন সমস্ত প্রকারের অশ্লীলতা মন্দ কাজ থেকে তোমরা দূরে থাকো। অশ্লীলতা কখনোই করবে না। আর শয়তানের কাজ হলো অশ্লীল এবং বেহায়াপনা মন্দ কাজে উৎসাহিত করবে এবং সেগুলোকে তাদের নিকট এমনভাবে প্রচার করবে। একে তো শয়তানের কাজ হলো অশ্লীল কাজ করা, মন্দ কাজ করা। 2 নাম্বার কাজ হলো যখন অশ্লীল মন্দ কাজ সংগঠিত হবে তখন ওই অশ্লীল এবং মন্দ কাজগুলোকে সমাজে ব্যাপকভাবে প্রচার করা। হয় কিনা আমাদের সমাজে যেখানে এই অশ্লীল কাজ হয় সেটা এমনভাবে প্রচার করা হয়, গোটা দুনিয়াকে সুন্দর করে জানানো হয়। ভালো কাজের কথা সহজে জানায় না। একজন ব্যক্তি সারা জীবনে তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় নাই, তার নামটা কিন্তু পত্রিকার হেডলাইনে আসবে না। কথা বলেন না কেন? আসবে। একজন ব্যক্তি ভালো কাজ করছে, অনেক ভালো কাজগুলো করছে, যে কোনো মানুষই হোক ভালো কাজ করছে, সেই ভালো কাজগুলোর প্রচার করবে না, করবে কোনটা? খারাপ কাজগুলোর প্রচার। এই খারাপ কাজগুলোর প্রচার করা এটা হলো শয়তানের কাজ। কার কাজ? খারাপ কাজের প্রচার করা কার কাজ? শয়তানের কাজ। আপনি ভুল করে একটা খারাপ কাজ করে ফেলেছেন, আপনি তওবা করছেন, এখন মনে করেন আরেকজন ব্যক্তি আপনাকে আপনার ওই ব্যাপারটা নিয়ে ব্যাপক সমালোচনা করলো। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি একজন ব্যক্তির তওবাকৃত গুনাহ নিয়ে সমালোচনা করে, প্রচার করে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি ততক্ষণ মরবে না যতক্ষণ না পর্যন্ত সেই গুনাহ করবে। হাদিস, একটা কথাও আমার মুখের না, সব কথাগুলো হাদিস। ভালো করে খেয়াল করুন যে হাদিসটা মাঝে মাঝে আমরা খুতবার মধ্যে তেলাওয়াত করে থাকি, খুতবাতুল আহকামের মধ্যে আমরা পড়ে থাকি। আল্লাহ রাসূল বলেন তোমাদের কোনো একজন ভাই একটা পাপের কাজ করে ফেলেছে, তওবা করেছে, ফিরে আসছে, কিন্তু কিছু মানুষ যখন ওই বিষয়টা নিয়ে তার ব্যাপারে সমালোচনা করবে, গীবত করবে, বহতান করবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি ততক্ষণ মরবে না যতক্ষণ না পর্যন্ত সে ওই খারাপ কাজটা না করবে। জোরে বলি নাউযুবিল্লাহ। তার মানে শয়তানের 2 নাম্বার, শয়তানের 5ম 6 নাম্বার কাজ হলো, 5ম নাম্বার কাজ হলো খারাপ অশ্লীল কাজগুলোকে সমাজের কাছে আকর্ষণীয় করে তোলা এবং ওর ভিতরে মুখতালা করে ফেলানো। খারাপ কাজ
অশ্লীলতা কাজে উৎসাহিত করা এবং অশ্লীল কাজগুলোকে ব্যাপকভাবে প্রচার করা, এটা হলো শয়তানের কাজ। আমাদের দেশে কি ভালো কাজ হয় না? অসংখ্য ভালো কাজ হয়, এটা প্রচার হবে না। যখন একটু কেউ খারাপ কাজ করেছে ওইটার খুব প্রচার হয়। আর আল্লাহ রাসূল কি বলছেন? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোনো ব্যক্তির সতর ঢেকে রাখলো, আল্লাহ তাআলা তার সতর দুনিয়া এবং আখিরাতে ঢেকে রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি একজন ব্যক্তির পাপ ঢেকে রেখেছেন, আপনার ছেলে একটা আকাম করছে, আপনার স্ত্রী একটা গুনাহের কাজ করছে, আপনার বাবা করে ফেলেছে, মা করে ফেলেছে, অথবা কেউ না হয় কেউ, সমাজের কেউ, প্রতিবেশীর কেউ, আত্মীয় স্বজনের কেউ একটা গুনাহের কাজ করে ফেলেছে, সেটা আপনি জানেন। আপনার ইমানি দায়িত্ব হলো ওইটা গোপন রাখা। ইমানি দায়িত্ব কি? ওইটা গোপন রাখা। এটা হলো আপনার ইমানি দায়িত্ব। আপনি যদি ওইটা গোপন রাখেন, আল্লাহ রাসূল বলেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোনো ব্যক্তির গুনাহ অথবা গুনাহের কাজগুলোকে গোপন রাখলো, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে দুনিয়া এবং আখিরাতে গোপন রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার গুনাহগুলোকে আখিরাতে গোপন রাখে, এর চাইতে বড় পাওয়া তো আমার আপনার জন্য আর কিছু হতে পারে না, ঠিক কি না? আল্লাহ যদি হাসরে আমার আপনার গুনাহ গোপন রাখে, এটা তো আমাদের জন্য সব চাইতে বড় পাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে গুনাহ প্রচার করা এটা হলো শয়তানের কাজ। আমি দেখেছি বড় বড় হুজুররাও ফেসবুকে গুনাহ প্রচার করে কি না? আরে ফেসবুকে গুনাহ প্রচার করে, বড় বড় হুজুররা ফেসবুকে গুনাহ প্রচার করে। অমক এইটা করেছে ফেসবুকে পোস্ট করে, অমক এইটা করেছে ফেসবুকে পোস্ট করে, অমক বিএনপির নেতা এইটা করেছে ফেসবুকে পোস্ট করে, অমক জামাতের নেতা এইটা করেছে ফেসবুকে প্রকাশ করে। আরে আলেম নামের তো ব্যক্তিকাল, আলেম নামের কলঙ্ক জাহেল। ওই ব্যক্তি গুনাহ করে যদি ফিরে আসে, তুমি এইটা প্রচার করার কারণে আল্লাহর লানত তোমার উপরে। কথা বলেন না কেন? ওই ব্যক্তি গুনাহ করেছে, ফিরে আসছে, তওবা করেছে, তুমি আলেম হয়ে কিভাবে এটা প্রচার করো? তুমি এটা প্রচার করার কারণে তুমি তো জালেম হয়ে গেলে। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তুমি তো আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তুমি তো জাহান্নামে হয়ে গেলে। কিসের আলেম? অসংখ্য আলেম। আপনারা খেয়াল করবেন, যে সমস্ত আলেমগুলো কারোর গুনাহ সম্পর্কে প্রচার চালাবে, কারোর গুনাহ নিয়ে প্রচার করাবে, সে যেই হোক, প্রয়োজনে সে হিন্দু হোক না কেন, কারোর গুনাহ সম্পর্কে যদি প্রচার চালাতে যায়, তাহলে তার পিছনে নামাজ পড়া না যায়। গীবত করা কি? একজন ভাই একটা খারাপ কাজ করে ফেলেছে, এখন ওই ব্যক্তি তওবা করেছে, ফিরে আসছে। এখন মনে করেন যে ওই ব্যক্তির পিছনে আপনি তার সমালোচনা করলেন, পিছনে সমালোচনা করলে কি হবে? এটা গীবত হবে। এই কারণেই বর্তমান প্রেক্ষাপটের হক্কানি আলেমগণ এই কারণেই সাংবাদিকতার পেশার অর্থকে হারাম বলেছেন, নাজায়েজ বলেছেন। সাংবাদিকতার যে অর্থটা, এটা হারাম, নাজায়েজ বলেছেন। কেন বলেছেন? ওদের এক নাম্বার কাজ হলো গুনাহকে প্রচার করা। এক নাম্বার কাজ কি? গুনাহের প্রচার করা। ভালো কাজ যতটা না প্রচার করবে, গুনাহের কাজ তার চাই বেশি প্রচার করবে। আর মানুষকে ব্ল্যাকমেইল করে টাকা খায়। এটা হলো সাংবাদিকের প্রধান কাজ। ইতিপূর্বে যখন ফ্যাসিস্টের আমলে আপনাদের এই এলাকায় সাংবাদিকের যে কেমন উৎপাত ছিল, যারা খাসের জায়গায় থাকে তারা এটা ভালো জানে, ঠিক কি না? তারা এটা খুব ভালো জানে যে সাংবাদিকের কেমন উৎপাত ছিল। সম্মানিত হাজিরিন, তো আপনাকে জিম্মি করে ব্ল্যাকমেইল করে যে অর্থটা ইনকাম করলো, ওটা কি হালাল না হারাম? হক কথাগুলো বলে গেলাম, এখন এটা আপনার চিন্তা, আপনি কি করবেন। যাই হোক, এরপরে চলে আসি যে কথা বলছিলাম, যে শয়তানের 5 নাম্বার প্রধান কাজ হলো অশ্লীল কাজ করানো এবং গুনাহের কাজ ব্যাপকভাবে প্রচার করা। কিছু উলামায়ে কেরামও আছে এই শয়তানের ফাঁদে পড়ে এই অশ্লীল কাজগুলোকে নিয়ে তারাও ব্যাপকভাবে প্রচারণা চালায়। এটা সম্পূর্ণ নাজায়েজ। কারণ আল্লাহ রাসূল, আবারও হাদিসটা বলি, আল্লাহ রাসূল বলছেন কারোর গুনাহ সম্পর্কে তুমি প্রচার করবে, এটা শয়তানের কাজ। কেউ কারোর গুনাহকে গোপন রাখলে আল্লাহ তার গুনাহকে গোপন রাখবে।
আর কেউ কোনো ব্যক্তি যদি কারোর তওবাকৃত গুনাহ নিয়ে সমালোচনা করে তাহলে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ না পর্যন্ত সে ওই গুনাহ করবে। জোরে বলি নাউযুবিল্লাহ। সুতরাং যুগের আলেমদেরকেও আল্লাহ তাআলা হেফাজত করুন। এরপরে শয়তানের কাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তোমরা শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না, কেননা সে তোমাদেরকে খারাপ কাজের নির্দেশ দেয়। শয়তানের পদাঙ্কন করা যাবে না। শয়তান মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয়। আমাদের আলোচনার বিষয়টাই হলো শয়তানের ধোঁকা এবং তা থেকে বাঁচার উপায়। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, খবরদার খবরদার তোমরা শয়তানের পদাঙ্কন করো না, কেননা শয়তান তোমাদের খারাপ কাজের নির্দেশ দেয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিসসুই ওয়াল ফাহশা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, শয়তানকে খবরদার বন্ধু হিসাবে গ্রহণ করো না। আর কেননা শয়তান তোমাদেরকে খারাপ, অশ্লীল এবং পাপের কাজের নির্দেশ দেয়। জোরে বলি নাউযুবিল্লাহ। শয়তান বান্দাদেরকে খারাপ, পাপের কাজে নির্দেশ দেয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? শয়তান এমন জিনিস যে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য যত প্রকারের শয়তানি প্রয়োজন সব শয়তান করে, সবগুলো শয়তান করেন। আল্লাহর রাসূল তিনি বলছেন, শয়তান মানুষের রক্তের মধ্য দিয়ে প্রবেশ করে। মানুষের শরীরে শয়তান রক্তের মতো করে প্রবেশ করে। আল্লাহর হাবিব বলেন ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম। আল্লাহর হাবিব বলেন, শয়তান মানুষের দেহের মধ্যে শয়তান আদম সন্তানের শরীরে রক্তের মতো প্রবাহিত হয়। মানুষের প্রত্যেকটা শিরা উপশিরা সব জায়গায় শয়তান প্রবাহিত হয় মানুষকে ধোঁকায় ফেলানোর জন্য, মানুষের ঈমানকে হরণ করার জন্য। কারণ শয়তানের সব থেকে বড় কাজ হলো ঈমানদারের ঈমানকে চুরি করা, ঠিক কি না? ঈমানদারের ঈমানকে চুরি করা শয়তানের সব থেকে বড় কাজ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এজন্যই বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর খবরদার খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না, অমুসলিম হয়ে মৃত্যুবরণ করা যাবে না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না, মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হবে। মুসলিম কখন হবেন? যখন আপনি পরিপূর্ণভাবে ঈমান আনবেন, তখনই আপনি মুসলিম। আর শয়তান বারবার চেষ্টা করছে আপনার ঈমানকে চুরি করার জন্য। কারণ শয়তান যদি কোনো মানুষের ঈমানকে চুরি করে, তাহলে ওই মানুষ আর কখনোই মুসলমান থাকে না। ঈমান যদি চুরি হয়ে যায়, আপনি যতই নামাজ রোজা করেন না কেন, মুসলমান থাকা যাবে না। আর আল্লাহ বলছেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুতরাং আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেভাবে আপনাকে আমাকে সতর্ক করছেন, সেই অনুযায়ী আমাদেরকে খেয়াল রাখতে হবে। শয়তানের প্রথম অস্ত্র হলো অহংকার করা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, অহংকার করা যাবে না। অহংকার হলো শয়তানের কাজ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন।
পূর্বে আরো আলোচনা আছে, আল্লাহ সকলকে সেজদা করতে বললেন, সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস অস্বীকার করলো। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সেই ইবলিস অস্বীকার করলো, অহংকার করলো। অস্বীকার আর অহংকার করার কারণে ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অহংকার করার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সুতরাং অহংকার করা যাবে না, হিংসাও করা যাবে না। এখন আমাদের কাজ হলো শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে। শয়তানের ধোঁকা থেকে বাঁচার কিছু উপায় রয়েছে, আমরা সে বিষয়ে দু একটা কথা বলি। শয়তানের ধোঁকা থেকে আমরা বাঁচবো কিভাবে? এক নাম্বার হলো আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করা। শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তানের কুমন্ত্রণা থেকে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত প্রকারের পাপের কাজ থেকে বান্দাকে ফিরায় রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। নিশ্চয় নামাজ সমস্ত প্রকারের অশ্লীল এবং পাপ মন্দ কাজ থেকে বিরত রাখে। সুতরাং নামাজ আদায় করতে হবে যথাযথভাবে। এরপরে কোরআন তেলাওয়াত করতে হবে, নিয়মিত কোরআন তেলাওয়াত করা, জিকির করা। আল্লাহর কসম, আপনি যদি আপনার মস্তিষ্ককে কোরআনের মধ্যে ঢুকিয়ে দেন, তাহলে পাপের কাজ করার তো কথা মাথার মধ্যেই আসবে না। সুবহানাল্লাহ। আপনি যদি সর্বদা আল্লাহর জিকির এবং কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে পাপের কাজ এটা আপনার মাথা থেকে দূর করে দেবে আল্লাহ তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা হয় না। আল্লাহ রাসূল বলেন, তোমাদের ঘরগুলোকে তোমরা কবরে পরিণত করো না। আল্লাহ রাসূল বলেন, তোমাদের ঘরগুলো কবর। যে ঘরে কোরআন তেলাওয়াত নাই ওই ঘর কবর। বোঝা যায়? যে ঘরে কোরআন তেলাওয়াত নাই ওই ঘরটা হলো কবর। আপনারা আপনাদের কন্যা সন্তানদেরকে যাই শিখান না কেন, অন্তত কোরআনটা শিখাবেন, ঠিক কিনা? আপনারা আপনাদের কন্যা সন্তানদেরকে অবশ্যই কোরআন শিখাবেন, কারণ কন্যা সন্তানরাই হলো প্রত্যেকটা ঘরের দায়িত্বশীল। সম্মানিত হাজরিন, আপনার মেয়ে যদি কোরআন তেলাওয়াত করে, ওই ঘর থেকে শয়তান দূরে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না। যে ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান দূরীভূত হয়ে যায়, ওই ঘর থেকে শয়তান বহু দূরে চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান দূরে চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস মুসলিম শরীফের 780 নম্বর হাদিস, আপনারা খুলে দেখবেন। এরপরে শয়তান থেকে বাঁচতে চাইলে কোরআন তেলাওয়াতও করতে হবে, নামাজ পড়তে হবে, জিকির আজগার করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে এবং তাদের রবের উপর ভরসা করে, শয়তান কখনো তাদের উপর কর্তৃত্ব খাটাতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং তাদের রবের উপর ভরসা করে, তাওয়াক্কাল করে, শয়তান কখনো তাদের উপর কর্তৃত্ব খাটাতে পারে না। সুবহানাল্লাহ। সুতরাং বেশি বেশি করে আল্লাহর উপর ভরসা করতে হবে। এরপরে শয়তান থেকে বাঁচার জন্য 5 নাম্বার বিষয় হলো তওবা করা, ইস্তেগফার করা। তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নি তাওয়াবুহু, নিশ্চয়ই, কেননা তাওয়াবুহু ইলাইহি ফিল ইয়াউমি মাররাতাইনি মাররা। আল্লাহ রাসূল বলেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো
আমি নিজেও তওবা করি, আর প্রতিদিন আমি 100 বার তওবা করে থাকি। চলে বলি সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন তোমরা তওবা করো, কেননা আমি নিজেও তওবা করি, শুধু একবার করি না, আমি প্রতিদিন 100 বার তওবা করি। জোরে বলি সুবহানাল্লাহ। গুনাহ হলেই সাথে সাথে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে 1 নম্বর ঈমানকেও মজবুত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দোয়া শিখাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। এবং আল্লাহর হাবিব আরো দোয়া শিখাচ্ছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া নাউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ রাসূল বলেন তোমরা আল্লাহর কাছে এইভাবে করে দোয়া করো যে হে আল্লাহ, আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে আপনার কাছে আশ্রয় চাই এবং তার সমস্ত প্রকারের কুমন্ত্রণা থেকে আপনার কাছে আশ্রয় চাই, সে যেন আমাদের নিকটবর্তী না হতে পারে। আল্লাহর কাছে শয়তান থেকে দূরে থাকার জন্য, শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে বেঁচে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।